সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ এই পবিত্র রমজানে সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হেলদি অ্যান্ড টেস্টি একটি সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটি এমনই একটি ডেজার্ট যা খেলে মন প্রাণ কলিজা সারাদিন রোজা রেখে বিকালে ইফতারে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে সব কিছু, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন দেখে নিই এরকম একটি হেলদি ডেজার্ট কীভাবে তৈরি করা যায়। আমি এখানে 800 গ্রাম গরুর দুধ নিয়েছি, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে ফুল ক্রিম যে গুঁড়ো দুধ আছে সেটা আমি ইউজ করছি। গুঁড়ো দুধটাকে আমি ভালো করে এই গরুর দুধের সাথে মিলিয়ে নিচ্ছি, এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ কিন্তু এখানে অনেক রকম মিষ্টি ফল অ্যাড করা হবে। তো এখন আমি দুধটাকে জাল দিয়ে 500 গ্রামের মতো করে নেব। আর যখন আমি এখানে একটু দুধটা টেনেছি সে পর্যায়ে আমি একটু তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। একটু পানির সাথে গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা যখন আমি দেব তখন কিন্তু অন্য হাত দিয়ে অবশ্যই এটাকে নাড়তে হবে, নয়তো তলানিতে গিয়ে জমে যেতে পারে। আর এখানে কর্নফ্লাওয়ার বা আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। দুধটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না। আর একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ক্রিম। এই ক্রিমটা দিলে স্বাদটাও বেড়ে যায় আর খেতেও দারুণ লাগে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও অসুবিধা নেই, এখানে চাইলে আপনারা একটু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো দর্শক, আমার দুধটা কিন্তু জ্বালানো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখন আমি সেদ্ধ করব সাবু। তো সেজন্য এখানে আমি 1 লিটার পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম করে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সাবুদানা। এখানে আমি বড় সাইজের সাবুদানাটা নিয়েছি। আর সাবুদানাটা দেওয়ার পর অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে, নয়তো কিন্তু তলানিতে ধরে যাবে। তো দেখুন আমি 7-8 মিনিট পরে এসেছি, তাও কিন্তু দেখুন সাবুদানাটা সেদ্ধ হয়নি। এটা সেদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। যখন দেখব যে সাবুদানাগুলো এরকম পানি পানি হয়ে গেছে কালার, তখনই বুঝবো যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাবুদানাটাকে নামিয়ে নেব এবং ছেঁকে নেব। তো প্রথমে আমি গরম পানিটাকে ছেঁকে নিয়েছি, আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নেব, যাতে সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে যায়। তো আমার সাবুদানা ধোয়া হয়ে গেছে। এদিকে দুধ কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন আগের চেয়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখন এই দুধের ভিতরে আমি অ্যাড করে দেব এই সাবুদানাগুলোকে। তো এরকম সাবুদানা আর দুধ কিন্তু এরকম করেও কিন্তু একটা ডেজার্ট তৈরি হয়ে যায়, এরকমও কিন্তু খাওয়া যায়। তো এটাকে আরেকটু বাড়তি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছু ফ্রুটস অ্যাড করব। ফ্রুটসগুলো সম্পূর্ণ নিজের পছন্দ মতো অ্যাড করা যাবে। আমি এখানে একটি আপেল কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সেই আপেলটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছু আঙুর। আঙুরটাকে প্রত্যেকটা আঙুরকে আমি 4 ভাগ করে নিয়ে সেই আঙুরগুলোকে মিলিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কিছু আনার দানা। এখানেও আমি একটি আনারের দানা নিয়েছি, সেগুলোকে মিলিয়ে দিয়েছি। ফ্রুটসটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব একটি কলা। এখানে আমি একটি সবরি কলা নিয়েছি, আপনারা যে কোনো কলা দিতে পারেন। কলাটাকে প্রথম ছোট ছোট পিস করে কেটে এখন আবার লম্বা লম্বি করে কেটে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অলরেডি যদি কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি ফ্রুটসগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার ডেজার্ট। আর চাইলে এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, যেমন বাদাম, কিশমিশ বা খেজুর। তবে আমি যখন এই ডেজার্টটি সার্ভ করব তখন গ্লাসে বা বাটিতে তার উপরে কিন্তু কেটে কেটে খেজুর লম্বা করে কেটে দেবো। আর দর্শক, এই ডেজার্টটি কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করবেন, আর তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।